আজকের গল্প স্বাধীন। সুলতানা আজ সকাল থেকেই ব্যস্ত। সাত তাড়াতাড়ি চানটা সেরে নিয়ে কিচেনে ঢুকে পড়েছে। রেশমার আজ ছুটি। সুলতানাই আসতে মানা করেছে। ঈদ বলে কথা। উৎসব তো শুধু তাদের একার নয়, ধনী গরিব সকলের। সবারই তো ইচ্ছা হয় অন্তত উৎসবের দিনগুলোতে প্রিয়জনদের সাথে একটু খাওয়া দাওয়া এবং আনন্দ করতে। মেয়েটা আসলে বড্ড অসহায়। দুটো সন্তান আছে ঘরে। 3 বছর আগে তালাকের পর রেশমা আর বিয়ে করেনি, ইচ্ছেও নেই। তার শুধু একটাই স্বপ্ন, ছেলে মেয়ে দুটোকে ভালোভাবে মানুষ করা। বড়টি মেয়ে, বয়স 8 বছর, সরকারি স্কুলে পড়ে। আর ছোটটি ছেলে, মাদ্রাসায় ভর্তি করেছে। সুলতানা জানতো আজ একা হাতে তাকে সব কিছু সামাল দিতে হবে। কষ্ট হলেও মেনে নিয়েছে, কারণ কিছু কিছু কষ্টে বড় আনন্দ পাওয়া যায়। তাই সুলতানা কোনো রকম বিরক্তি না হয়ে এক মনে সব কাজ করে চলেছে। জোসেফ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধর্মে তেমন বিশ্বাসী না হলেও কখনো ধর্মীয় বিশ্বাসীদের মনে আঘাত হানে না। আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী। সুলতানাকে সে প্রেম করে বিয়ে করেছে। প্রথমটায় জোসেফের মা বাবা ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারেননি। তাদের একমাত্র পুত্র সন্তান বড় আদর যত্নে মানুষ করেছিলেন। তার কাছ থেকে এরকম বিরূপ আচরণ কখনোই আশা করেননি। ইচ্ছে ছিল জোসেফের বড় খানদানি বংশে বিয়ে দেবেন। ঢাকা থেকে মেজো মেয়ে সেরকম একটা সম্বন্ধের খোঁজও দিয়েছিল। শেষমেশ ছেলের জিদের কাছে তারা হার মানতে বাধ্য হন। সত্যি বলতে কি, সুলতানার ব্যাপারে সব কিছু শোনার পর থেকে জোসেফের মা বাবা সুলতানাকে বাড়ির বৌমা রূপে ঠিক মেনে নিতে পারেননি। বস্তিতে সৎ মায়ের সাথে মানুষ হয়েছে, সে মেয়ে আর কেমন হবে? লেখাপড়া করলেই কি বংশের দাগ মেটানো যায়? একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর কাজ করত সুলতানা। জোসেফের সাথে পরিচয় অবশ্য তার অনেক আগে থেকে, সেই কলেজ সময়। সুলতানা তখন বহরমপুরে ইংরেজিতে অনার্স করছে। হঠাৎ একটা সেমিনারে জোসেফের সাথে তার প্রথম পরিচয়। ক্রমে ক্রমে সেই পরিচয় বাড়ে, একসময় হৃদয়ে জায়গা করে নেওয়া। মাঝে 2 বছরের জন্য জোসেফকে চেন্নাই যেতে হয়েছিল প্রথম চাকরি জয়েন করতে। এখন অবশ্য কলকাতায় শিফট হয়েছে। জোসেফের মা বাবার ধারণা যে ভুল ছিল সেটা বিয়ের 6 মাসের মধ্যেই বুঝতে পারেন। সুলতানাকে প্রতিনিয়ত দেখে তার নমনীয় আচার আচরণ এবং কর্তব্য পরায়ণে তারা মুগ্ধ। একজন উচ্চশিক্ষিতা মেয়ে হওয়া সত্ত্বেও ধর্মীয় সংস্কারে তার কোনো খামতি নেই, তাতেই তারা সবথেকে বেশি অনুভূত। তাই সুলতানাকে এখন তারা আপন মেয়ের মতোই স্নেহ করেন, ভালোবাসা দেন। সুলতানাও শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্যে কোনো রকম খামতি রাখে না। জোসেফের দিদি জামাইবাবুরা আসছেন বাড়িতে। তারা পৌঁছলে একসাথে কুরবানিটা সারবেন, তারপর নামাজে বসবেন সকলে। তাই তাদের আসার আগেই জলখাবারটা সেরে ফেলতে চায় সুলতানা। সেই জন্য এখন তার পিছু ঘোরার সময় পর্যন্ত নেই। জোসেফও আজ কিচেনে ঢুকে পড়েছে সুলতানাকে সাহায্য করার জন্য, কিন্তু সাহায্যের নামে ঝগড়া লাগাতেই বেশি ব্যস্ত। সুলতানা তাই এক সময় জোসেফের উদ্দেশ্যে হাত জোর করে বলে উঠল, এবার আপনি একটু ব্যালকনিতে গিয়ে বিশ্রাম করুন জাহাপনা, অনেক করেছেন। আটার পাত্রটিকে প্রজাদের শুকনো জমি ভেবে যে পরিমাণ সেচের পানি ছেড়ে দিয়েছেন, তাতে করে আর পুরি নয়, পিঠে করতে হবে দেখছি। জোসেফ অপরাধীর স্বরে বলে উঠল, সরি বেবি। সেই দেখে এত ব্যস্ততার মাঝেও সুলতানা হো হো করে হেসে উঠল। বিকেল 5টার দিকে সবাই মিলে ড্রয়িং রুমে বসে টিভির পর্দায় এক মনে মৌলানা সাহেবের ধর্মীয় ভাষণ শুনছিলেন। জোসেফ পাশের কামরায় 2জন ভাগ্নের সাথে খেলছিল। তখনই সদর দরজায় কলিং বেলটা বেজে উঠল। কেউ আওয়াজ করার আগেই জোসেফ উঠে গেল। খুলে দেখল দরজার সামনে একটা জটলা।
মানুষগুলোর চোখ মুখ দেখে জোসেফ একটু ভয় পেল। পরক্ষণেই সেটা ঝেড়ে ফেলে মুখে খানিক হাসি ফুটিয়ে বলে উঠল, ঈদ মোবারক। কিছু কি বলছিলেন? জটলার একজন কড়া গলায় বলে উঠল, আপনারা কিন্তু ব্যবহার ভালো করছেন না, উৎসবের নাম করে জাত নষ্ট করছেন। এর ফল কিন্তু মারাত্মক হবে বলে দিলাম। লোকটার তর্জন গর্জন শুনে ড্রয়িং রুম থেকে বাকিরাও এসে গেলেন, এমনকি পাশাপাশি ফ্ল্যাটের লোকজনও দাঁড়িয়ে পড়লেন। জোসেফের বাবা জোসেফকে ভেতরে টেনে নিজে সামনে এসে দাঁড়ালেন। কি হয়েছে আগে বলবেন তো? শুধু শুধু দলবল নিয়ে এমনভাবে চড়াও হয়ে যাচ্ছেন। তারপরই লোকটা পিছন থেকে একজন অর্ধ উন্মাদ যুবককে টেনে এনে দেখালেন। আপনারা জানতেন না যে এ একজন হিন্দু? সবই জানতেন, তা সত্ত্বেও ডেকে নিয়ে গিয়ে তাকে গোমাংস খাইয়ে জাত নষ্ট করছেন। আপনারা কি মনে করেন বলুন তো? এটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান? যা ইচ্ছা তাই করে যাবেন, আর আমরা হিন্দুরা সে সকল চোখ বুজে সহ্য করে যাব? অনেক হয়েছে, আর না। আপনাদেরকে শেষবারের মতন সাবধান করে দিতে এলাম। এরকম আচরণ যদি দ্বিতীয়বার চোখে পড়ে আর কিন্তু কোনো কথা হবে না, পুরো বাড়ি শুদ্ধ বন্ধ করে আগুন লাগিয়ে দেব। জোসেফের বাবা তো রাগে কাঁপতে লাগলেন। তিনি হাইপার টেনশনের রোগী। কিছু একটা ঘটার আগেই জোসেফের জামাইবাবু শ্বশুরমশাইকে সাবধানে পিছনে টেনে শান্তভাবে বলে উঠলেন, 1 মিনিট, আপনারা ভেতর গিয়ে বসুন, আমি দেখছি। তারপর জটলার মূল ব্যক্তির উদ্দেশ্যে সংযতভাবে বলে উঠলেন, ব্যাপারটা ঠিক কী হয়েছে দয়া করে একটু বলবেন। মূল ব্যক্তিটি জামার হাতা গুটিয়ে বলে উঠলেন, মানলাম যুবকটি পেটের দায়ে সাহায্য চাইছিল। আমাদের পাড়ার ছেলে, মা বাবা একসাথে মারা যাবার পর একটু পাগলাটে হয়ে গেছে। পেট পালতে ওর কাছে হাত পাতে, তা বলে ওর পাতে গোমাংস তুলে দেবেন? সে কি, কে দিয়েছে? উত্তরে পিছন থেকে নরম সুরে সুলতানা বলে উঠল, আমি। দুপুরে কিচেনের জানলাটা বন্ধ করতে গিয়ে নিচে ছেলেটাকে দেখলাম রাস্তার দুটো খাবারের জন্য সকলের কাছে হাত পাচ্ছে, অথচ সবাই ফিরিয়ে দিচ্ছে। দেখে মনটা কেঁদে উঠল। ভাবলাম আমাদের আজ উৎসব, কত রকম খাবার, অথচ একজন ছেলে খিদে পেটে ঘুরে বেড়াচ্ছে। তাই বিরিয়ানির হাঁড়ি থেকে কিছুটা বিরিয়ানি আর সিমুই প্যাকেটে করে তুলে দিয়েছিলাম তার হাতে। লোকটি তারপরেই ধমক দিয়ে বলে উঠলেন, ভুল বললেন, বলুন ইচ্ছে করে তুলে দিয়েছিলেন। আর এটাই তো আপনাদের যে হাত। এরপর আরও কিছুক্ষণ দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা হলো। শেষে প্রতিবেশীদের বোঝাবুঝিতে সব কিছু তখনকার মতন মিটিয়ে ফেলা হলো। জোসেফের মা বাবা এই উটকো কাণ্ডের জন্য এক প্রস্ত সুলতানাকে বকাঝকা করলেন। তাতে সুলতানার দুচোখে অশ্রুধারা বইতে লাগলো। জোসেফ তাকে নিজের কামরায় নিয়ে গিয়ে পরম সোহাগে হাত বুলিয়ে শান্ত করল। আজ 15ই আগস্ট, দেশের সর্বত্র স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকাল থেকে স্কুলের ছেলে মেয়েগুলো সাজ পোশাক পরে এক হাতে ফুলের মালা আর অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে ঘোরাফেরা করছে। তারপর বেলা বাড়ার সাথে সাথে মোড় আর ক্লাবগুলো থেকে দেশাত্মবোধক গানের সুর আর বন্দে মাতরম ধ্বনি আকাশ বাতাস ভরে উঠল। তারপর দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই পরিবেশ সেই চেনা রূপে ফিরে এলো। সুলতানা এক মনে শ্বশুর শাশুড়ির সাথে বসে ড্রয়িং রুমে এলসিডি স্ক্রিনে মহাপুরুষ সিনেমাটা দেখছিল। ফিল্মের শেষ ভাগ চলছে, এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও সুলতানা গিয়ে দরজাটা খুলল। দরজার ও প্রান্তে 3-4 জন লম্বা টুপি পরিহিত সজ্জন মানুষ। সুলতানা ওড়নায় মাথা ঢেকে এক পাশে সরে দাঁড়ালো। তাদের একজন বলে উঠলেন, সাকিব ভাই সাহেব বাড়িতে আছেন? সুলতানা শান্ত সুরে বলে উঠল, হ্যাঁ আছেন, গিয়ে দেখা করতে পারেন। তাদের সকলকে শ্বশুরমশাইয়ের সামনে বসিয়ে চা চাপাতে চলে গেল সুলতানা। চা নিয়ে হাজির হতেই শ্বশুরমশাই সুলতানার উদ্দেশ্যে বলে উঠলেন, এ কি শুনছি শালু, তুমি নাকি সকালে মসজিদের গেটে তিরঙ্গা টাঙিয়ে এসেছো?
সুলতানা ওড়নার ফাঁকে মুখ বার করে উত্তর দিল, বাজার থেকে আসার পথে রাস্তার ধারে জাতীয় পতাকাটাকে পড়ে থাকতে দেখে মনে মনে খুব আঘাত পেয়েছিলাম, তাই সেটা তুলে নিই। আশেপাশে কোথায় টাঙাবো ভেবে শেষে মসজিদের গেটটায় চোখে পড়ল। আজ তো স্বাধীনতা দিবস, তাই ভাবলাম মসজিদের গেটে টাঙিয়ে রাখলে মর্যাদাটাও বাড়বে। সে কথা শুনেই সজ্জনদের একজন প্রায় ধমকে উঠলেন। স্বাধীনতা? কাদের স্বাধীনতা? কিসের স্বাধীনতা? দেখো বেটি, তুমি নাদান আছো, এসবের কিচ্ছু বোঝো না, তাই ভবিষ্যতে এরকম ভুল আর কখনো করতে যেও না, না হলে বড়সড় বিপদে পড়ে যাবে। তোমাকে পতাকাটা ওখানে রাখতে অনেকেই দেখেছিল, কিন্তু তুমি সাকিব ভাই সাহেবের বহু বলে কিছু করেনি, তাই তারা আমাদেরকে জানিয়েছিলেন। সেই পতাকা হটাতে গিয়েও অনেক কাণ্ড ঘটে গেছে। জোসেফ বেডরুমে ল্যাপটপে কাজ করছিল। সজ্জনদের গলা পেয়ে সামনে এসে দাঁড়ালো। সজ্জনদের একজন তাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওকে বোঝাও জোসেফ। সুলতানা আর থাকতে পারল না, ট্রেখানা টেবিলের ওপর নামিয়ে কাঁদতে কাঁদতে ছুটল বেডরুমের দিকে। একটু বাদে জোসেফও গেল তার পিছু পিছু। সুলতানা তখনও বালিশে মুখ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। জোসেফ তার মাথায় হাত বোলাতেই সুলতানা খরস্রোতা নদীর মতন তার বুকে ঝাঁপিয়ে পড়ল। কেঁদে কেঁদে বলে উঠল, বিশাল এই পৃথিবীর কি এমন কোনো জায়গা নেই যেখানটা স্বাধীন? আমি আমার মতন করে বাঁচতে পারবো জোসেফ। জোসেফ দু হাতে জড়িয়ে ধরে বলে উঠল, আছে তো। যেখানে তুমি এখন মাথা রেখে আছো সেটা তোমার জমি, এখানে তুমি একদম স্বাধীন, তুমি তোমার মতন করে বাঁচতে পারো সুলতানা। কথাটা শুনে সুলতানা আরও শক্ত করে জোসেফকে আঁকড়ে ধরল। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।